আমাদের ছাত্র ভাইরা আমরা যেন এমন না হই, আমাদের মাঝে এমন একটা জাতি যেন তৈরি না হয় যারা আমাদের আকাবিরদের সমালোচনা আমরা করি। সাবধান, আমাদের আকাবিরদের সমালোচনা করে এই জিহ্বা নাপাক করব না আমরা। আমি নিচে শুনতেছিলাম, আমার আগে যিনি আলোচনা করছিলেন তিনি বলতেছিলেন সাহাবায়ে কেরামের সমালোচনা না করা। আমরা সাহাবায়ে কেরামের সমালোচনা তো করবই না, আমাদের মধ্যে বুজুর্গ ওলামায়ে কেরাম যারা, আমরা তাদেরও সমালোচনা করব না। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য আকাবির যারা জীবিত আছেন তাদেরকে মূল্যায়ন করা, আল্লাহ তৌফিক দান করেন। কথায় কথায় এসে যায়, মনে রাখবেন আকাবির দুই প্রকার। বলেন আকাবির কয় প্রকার? এক নাম্বার কিবারুস সিন্নি, বয়সে বড়, বয়সে যারা আকাবির, বয়সে যারা বড়, এ হলো এক নম্বর। দুই নম্বর কিবারুল ইলমি, এলেমে বড়। কিসে বড়? এলেমে বড়। এখন কারো যদি এলেমও বেশি থাকে, বয়সও বেশি হয়, তাহলে তো আর কথাই নেই। তো এই জন্য আমরা আকাবির যারা আছে আমাদের মাঝে, তাদের আমরা সম্মান করব, আল্লাহ তৌফিক দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم البركة مع أكابركم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের আকাবিরদের সাথে তোমাদের বরকত রয়েছে। তোমাদের বড় যারা, তাদের সাথেই তোমাদের বরকত রয়েছে। ফয়জুল কাদির নামক ব্যাখ্যা গ্রন্থে এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়, জালিসুহুম, আকাবিরদের মজলিসে বেশি বেশি বসো, তাদের সান্নিধ্যে বেশি থেকে তাদের বরকত নেওয়ার চেষ্টা করো। কেন? লিআন্নাহু মান সামিআহু, যে ব্যক্তি তার কথা শ্রবণ করে, আকাবিরের কথা, সামিআ মান আতা আল্লাহ, এই ব্যক্তি এমন এক ব্যক্তির কথা স্মরণ করে যিনি আমার আপনার চাইতে বেশি আল্লাহর ইবাদত করছে। কিভাবে? যেমন আল্লামা নুরুল হক সাহেব, উনি যেই পরিমাণ রুকু সেজদা করেছেন, আমাদের অনেকের এই পরিমাণ রুকু সেজদা এখনো হয় নাই, কারণ ওই বয়সে আমরা যেতেই পারিনি। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, তাদের মজলিসে বসা, তাদের সান্নিধ্যে থেকে বরকত নেওয়ার চেষ্টা করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের আকাবির যারা, তোমাদের বড় যারা, তাদের সাথে তোমাদের বরকত রয়েছে। আল্লাহ আমাদের সকলকে এই আকাবিরদের থেকে আমরা যেন আরো বেশি বরকত নিতে পারি, তৌফিক দান করেন। হাদিসের একটা কিতাব আছে আস-সিলসিলাতুস সহিহা, এই কিতাবের 2 নম্বর খণ্ড 310 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। মানুষ ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা তাদের বড়দের থেকে জ্ঞান, বিজ্ঞান, এলেম অন্বেষণ করবে। আমি আপনি ততক্ষণ কল্যাণের মাঝে থাকব যতক্ষণ আমাদের বড় যারা, তাকওয়ায়, এলেমে, বয়সে যারা বড়, তাদের থেকে যতক্ষণ আমরা বিদ্যা অর্জন করব, ইবনে মাসউদ বলেন, ততক্ষণ তোমরা কল্যাণের মধ্যে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, হাদিসের কিতাব সুনানে বাইহাকী লিল কুবরা 1 নম্বর খণ্ড 40 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াস্তান্নু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেসওয়াক করতে দেখলাম। মেসওয়াক চিনি তো সবাই? মেসওয়াক শেষ করার পর আমি দেখলাম, ফাআতাহু আকবারাল কওম,
মেসওয়াক করার পর মানুষের মাঝে, লোকদের মাঝে বয়সে সবচেয়ে যে বড়, তার হাতে রসুল মেসওয়াকটা দিলেন। তো দেখেন, এখানে অনেক সাহাবী থাকার পরেও যিনি সবচেয়ে বড়, বয়সে বড়, জ্ঞান গরিমায় তাকওয়ায় বড়, তাকে রসুল মেসওয়াকটা দিলেন। মেসওয়াক দেওয়ার পর নবীজি বললেন, ইন্না জিবরিলা আমারনি আন উকাব্বিরা, জিবরিল আমিন আমাকে আদেশ করেছে আমি যেন বড়দেরকে ছোটদের চাইতে বেশি প্রাধান্য দিই, অগ্রাধিকার দান করি। এই জন্য বড়দেরকে শ্রদ্ধা করা। আমাদের ছাত্র ভাইরা, আমরা যেন এমন না হই, আমাদের মাঝে এমন একটা জাতি যেন তৈরি না হয় যারা আমাদের আকাবিরদের সমালোচনা আমরা করি। সাবধান, আমাদের বড়, আমাদের আকাবিরদের সমালোচনা করে এই জিহ্বা নাপাক করব না আমরা। আমি নিচে শুনতেছিলাম, আমার আগে যিনি আলোচনা করছিলেন তিনি বলতেছিলেন সাহাবায়ে কেরামের সমালোচনা না করা। আমরা সাহাবায়ে কেরামের সমালোচনা তো করবই না, আমাদের মধ্যে বুজুর্গ ওলামায়ে কেরাম যারা, আমরা তাদেরও সমালোচনা করব না। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য আকাবির যারা জীবিত আছেন তাদেরকে মূল্যায়ন করা, আল্লাহ তৌফিক দান করেন। কথায় কথায় এসে যায়, মনে রাখবেন আকাবির দুই প্রকার। বলেন, আকাবির কয় প্রকার? এক নাম্বার কিবারুস সিন্নি, বয়সে বড়, বয়সে যারা আকাবির, বয়সে যারা বড়, এ হলো এক নম্বর। দুই নম্বর কিবারুল ইলমি, এলেমে বড়। কিসে বড়? এলেমে বড়। এখন কারো যদি এলেমও বেশি থাকে, বয়সও বেশি হয়, তাহলে তো আর কথাই নেই। তো এই জন্য আমরা আকাবির যারা আছে আমাদের মাঝে, তাদের আমরা সম্মান করব, আল্লাহ তৌফিক দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ويوقر كبيرنا وفي رواية ويجل كبيرنا فليس منا, যারা ছোটকে স্নেহ করে না আর বড়কে সম্মান করে না, তারা আমার অন্তর্ভুক্ত নয়। বলি নাউজুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ليس أحد أفضل عند الله من مؤمن يعمر في الإسلام لتسبيحه وتكبيره وتهليله. নবীজি বলেন, কোন মুমিন, যেই মুমিন ইসলামের মধ্যে হায়াত বেশি পাইছে, একজন মুমিন যিনি মুসলমান, এই মুসলমান অবস্থায় হায়াত বেশি পেয়েছে, 70-80 বছর আরো বেশি হায়াত পাইছে, কয় এই মুমিনের চাইতে বেশি ফজিলতপূর্ণ আমার কাছে অন্য কেউ নাই। কেন নাই জানো? কয় কারণ এই মুমিন বেশি হায়াত পাওয়ার কারণে বেশি তাসবিহ পড়ছে, বেশি আল্লাহু আকবার পড়ছে, বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, তাই এই বয়স্ক মুসলমানটা আমি আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ। কেন? তিনি আমার চেয়ে বেশি সুবহানাল্লাহ বলছে। একজনের বয়স 50 আর একজনের 20। তো 50 হলো আপনার দাদার বয়স, মনে করেন নাতির বয়স 20। দাদাও নামাজ পড়ে, নাতিও নামাজ পড়ে। বলেন তো, দাদা যেই পরিমাণ সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আলা পড়ছে, নাতি এই পরিমাণ এখনো হয়েছে? এই জন্য রসুল বলেন, আল্লাহর কাছে ওই মুমিনের চেয়ে মর্যাদাবান আর কেউ নাই, যে মুমিন ইসলামের মধ্যে অনেক বেশি হায়াত পেয়েছে, পাওয়ার পর তাসবিহ, তাহলিল, তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়ার কারণে আল্লাহর কাছে এত শ্রেষ্ঠত্ব অর্জন করে, নবী কয় এর চাইতে শ্রেষ্ঠ বান্দা আল্লাহর কাছে আর কেউ নাই। এই জন্য আকাবিরদেরকে সম্মান কেন করব? তারা বেশি তাসবিহ পড়েছে, তারা বেশি আল্লাহু আকবার বলেছে, তারা বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তারা বেশি তাকওয়া অর্জন করেছে। তাই আকাবির যারা বেঁচে আছেন, আমরা তাদের শ্রদ্ধা করব, তাদের সম্মান করব, অনলাইন অফলাইন, লেখার মাধ্যমেও না, বলার মাধ্যমেও না, কোনো মাধ্যমে আমরা আমাদের আকাবিরদের সমালোচনা করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো আজকে আমাদের মাহফিলের যিনি সভাপতি, আল্লামা নুরুল হক সাহেব, মাশাআল্লাহ, আল্লাহ এই এলাকার জন্য একটা নেয়ামত, রত্ন দিয়েছেন, বিশেষ করে আপনার এই চট্টগ্রাম বিভাগে
আল্লাহ হজরতকে আরো বেশি পরিমাণে হায়াত দান করেন, যেন আমাদেরকে আরো বেশি বরকত নেওয়ার সুযোগ আল্লাহ করে দেন। সকলে বলি আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান যারা আছেন এবং অতিথিবৃন্দ, আপনাদের সামনে সূরা মুনাফিকুন তেলাওয়াত করলাম। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা একটা সময়, লম্বা একটা অংশ পর্যন্ত শুধু মুনাফিকদের আলোচনা করেছে। শেষের দিকে ইমানদারদের আলোচনা করেছেন। আরো সহজে যদি বলি, সূরা মুনাফিকুনের দুইটা রুকু। প্রথম রুকুতে আল্লাহ শুধু মুনাফিকদের আলোচনা করেছেন, আর দ্বিতীয় রুকুতে সামান্য অংশে ইমানদারদের আলোচনা করেছেন।